বিষয়টা যেটা আমরা জানতে পেরেছি সেটা এখান থেকে ঢাকা মেডিকেলে যাওয়ার পরে তারা সিটি স্ক্যান করে এবং প্রয়োজনীয় যে প্রাথমিক চিকিৎসাটা সেই চিকিৎসাটা দেয়। সেই রিপোর্টগুলোও আমরা দেখেছি এবং সংশ্লিষ্ট এক্সপার্টদের সাথে কথা বলেছি, আসলে ওনার মেজর কোনো ইনজুরি নেই। এই কারণে ঢাকা মেডিকেল থেকে তাকে রিলিজ দেওয়া হয়েছে। আমরা তাকে এটা জানিয়েছি, আপনি যদি কোনো অবস্থা যদি খারাপ বোধ করেন বা কোনো ধরনের সমস্যা বোধ করেন তাহলে সংশ্লিষ্ট ইউনো নিজে গিয়ে আপনাকে ট্রিটমেন্টের ব্যবস্থা করবে। তবে উনি আজকে আত্মীয় বাসায় আছেন এবং সকালেও তার সাথে কথা হয়েছে, উনি মার্শাল্লাহ ভালো আছেন। এটা হতে পারে হয়তো একটু ইনফরমেশনটা একটু অন্যভাবে আসার কারণে হয়েছে, তবে আমরা তার সাথে কন্ট্যাক্টে আছি এবং তিনি সুস্থ আছেন এখন আল্লাহর রহমতে। আমার একটা প্রশ্ন ছিল, এখন পর্যন্ত জেলায় কি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আসছে আর কি কতগুলো ভবন এক্স্যাক্টলি ক্ষতি হয়েছে, যেহেতু একটা বড় এলাকা আমাদের একটা টিম করে দেখতে যেখানে আমরা ইনফরমেশন পাচ্ছি সেখানে অ্যাড্রেস করছি, তো ফাইনাল একটা ফিগার তাড়াতে হয়তো আর একটু সময় লাগবে। তবে আমাদের প্রাথমিকভাবে তো আপনাদের তথ্য অনুযায়ী আমাদের তথ্য অনুযায়ী 20-25টা বিল্ডিং তো যা দেখাই যাচ্ছে, এটা নিশ্চয়ই আরও বাড়বে। তবে এখনই এই সংখ্যাটা বলা মুশকিল, কারণ আমরা ফাইনাল ফিগারটা তখনই বলতে পারবো যখন সবগুলো তথ্য আমাদের কাছে আসবে। কাছে তথ্য আছে যে তাদের একটা সমস্যা ছিল, সেটাও আমরা অ্যাড্রেস করেছি, তারা অলরেডি কাজ করেছে। বাকিগুলো আমরা তাদের মালিকদেরকে তথ্য দেওয়ার জন্য বলেছি যে কোনো সমস্যা আছে কিনা। তো তাদের কাছ থেকে তো তথ্য আসলে তাদের সব শতপূর্ণ দিতে হলেই আমাদের জন্য সুবিধা, অথবা ইনফরমেশনগুলো আমরা নিজেরা গিয়েও খবর নেব। আমরা তথ্যগুলো কালেকশন করলে আপনাদের ফাইনাল ফিগারটা বলতে পারবো।